লোভ, এটা এমন একটি পাপ যেটা মানুষকে পুরোপুরিভাবে অন্ধ করে দেয়। লোভের কারণেই মানুষ তার বিবেক বুদ্ধি এবং নিজের ভেতরে থাকা মনুষ্যত্ববোধকেও হারিয়ে ফেলে। এমনকি মানুষ তখন কুফরির মতো ভয়ানক পাপ করতেও পিছপা হয় না, যেটা কিনা পুরোপুরিভাবে আল্লাহ তাআলার বিরুদ্ধে যাওয়ার শামিল। ঠিক এভাবেই লোভের কবলে পড়েছিল ইন্দোনেশিয়ার একটি গ্রামের নাদান নামক একজন ব্যক্তি। তার পিতার দান করা মসজিদের জায়গা দখলের জন্য তার মনের ভেতরে সৃষ্টি হয় এক ভয়ানক লালসার। তাই এক পর্যায়ে সেই মসজিদের জায়গা দখলের জন্য কুফরি করে কালো জাদুর মাধ্যমে মেরে ফেলেছিল তার পুরো পরিবারকে, আর হয়ে গিয়েছিল অঢেল সম্পদের মালিক। কিন্তু সে যেই মসজিদে জায়গা দখল করেছিল সেখানে মানুষের সঙ্গে ইবাদত করত আনজার জিনেরা, যেটা কেউই জানত না। আর নাদানও কখনো কল্পনাও করতে পারেনি যে তার জীবনে কি হতে চলেছে। দুনিয়াতেই তার জন্য অপেক্ষা করছে কত ভয়ানক আযাব। আল্লাহর নাজিলকৃত কুরআনের বিরুদ্ধে যাওয়া এবং আনজার জিনকে নিজের স্বার্থ হাসিলের জন্য কুফরের মাধ্যমে ব্যবহারের পরিণতি যে কতটা ভয়ানক হতে পারে সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক মসজিদের জায়গা দখলের এক ভয়ানক পরিণতির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ইন্দোনেশিয়ার একটি ছোট্ট গ্রামে, যেখানে আমরা মাঝরাতে একটি বাড়ি দেখতে পাই। আর এমন সময় সেই বাড়ির মধ্যে নামাজ পড়ছিল আমিরুল্লাহ নামক একজন ব্যক্তি। আমিরুল্লাহ খুবই ধার্মিক একজন মানুষ। সে সবকিছু ভুলে গেলেও নামাজের কথা কখনোই ভোলে না। আর তাই প্রতিদিনের মতো সবাই ঘুমিয়ে পড়লেও সে একা একা তাহাজ্জুদের নামাজ পড়ছিল। তবে বেশ কিছুদিন ধরে তার কাছে মনে হচ্ছে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না, কারণ অনেকদিন যাবতই সে এমন কিছু স্বপ্ন দেখছে যেটা তার মৃত্যুকে ইঙ্গিত করছে। অন্যদিকে আমরা জেসমিন নামক একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। সময়টা ছিল ফজরের ওয়াক্তের ঠিক আগ মুহূর্তে। সে যখন বিছানায় ঘুমিয়েছিল ঠিক তখনই হঠাৎ করেই তার রুমের মধ্যে বাতাস শুরু হয়ে যায়। এতে জেসমিনের ঘুম ভেঙে যায়, আর সে এমন পরিস্থিতি দেখতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ চারিপাশটা ছিল একদম নিস্তব্ধ। আর প্রতিদিন এভাবে ফজরের ওয়াক্তের ঠিক আগ মুহূর্তে ঝড়ো বাতাসের সঙ্গে তার রুমের ভেতর অশরীরী কোনো কিছুর উপস্থিতি টের পাওয়া যায়। তাই জেসমিন ভয়ে ছটফট করতে থাকে, কারণ সে ছিল পুরোপুরিভাবে প্যারালাইজড। সে চাইলেও কাউকে কিছু বলতে পারে না। তো এবার পরের দিন সকালবেলা দেখা যায় আমিরুল্লাহ তাদের বাড়ির কাছের একটি মসজিদের পাশে বসে আছে। সে প্রতিদিন সকালবেলা এভাবেই মসজিদের পাশে বসে তাসবিহ করে। আমিরুল্লাহ হচ্ছে তাদের গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি। তার টাকা পয়সা জমি জমার কোনো কমতি ছিল না, এমনকি গ্রামের সমস্ত মানুষেরাই তাকে অনেক সম্মান করত। আমিরুল্লাহর ৩ জন ছেলে সন্তান ছিল, তারা হলো হামজা, আমরান এবং নাদান। আর কিছুক্ষণ আগে আমরা জেসমিন নামক যে বৃদ্ধ মহিলাটিকে দেখেছিলাম সে হচ্ছে আমিরুল্লাহর ওয়াইফ। আমিরুল্লাহর সাথে তার 2 সন্তান হামজা এবং আমরান থাকে। আর তাদের দুজনের মধ্যে হামজা ছিল বিবাহিত, তার ওয়াইফের নাম হচ্ছে জারা, এবং তাদের ফারহান নামক একটি ছেলে সন্তান রয়েছে। তবে তাদের মা জেসমিন থাকে নাদানের সঙ্গে, কারণ নাদানের ওয়াইফ অনেক ভালো একজন মানুষ ছিল। জেসমিন যেহেতু অনেক অসুস্থ ছিল তাই নাদানের ওয়াইফ সবসময় তার খেয়াল রাখত। এই কারণেই মূলত জেসমিনকে তাদের সঙ্গে দেয়া হয়েছে। নাদানের আবার 6 বছর বয়সী ছোট্ট একটি মেয়ে রয়েছে, তার নাম ছিল ডালিয়া, এবং নাদানের ওয়াইফের নাম হচ্ছে সোফি। তারা সবাই অনেক সুখী একটি পরিবার ছিল। এদিকে আমিরুল্লাহ ছিল তাদের এলাকার মসজিদের ইমাম। সে গ্রামের সমস্ত মানুষদেরকে ইসলামের দাওয়াত দিত এবং সবাইকে ভালো ভালো পরামর্শ দিয়ে সাহায্য করত। তো একদিন আমিরুল্লাহ তার কাছে তার ছেলে হামজাকে ডাকে, আর সে হামজাকে বলে, শোনো হামজা, তোমাকে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলার জন্য আমি ডেকেছি। বেশ কিছুদিন ধরে আমার মনে হচ্ছে আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, তাই আমার মনে হয় তোমাকে এই কথাটি আমার জানিয়ে যাওয়া উচিত। আমি যদি মারা যাই তাহলে আমাদের এই মসজিদটি আমি গ্রামবাসীদের নামে ওয়াকাফ করে যেতে চাই। ওয়াকাফ মানে হচ্ছে দলিল করে দেয়া অথবা লিখে দেয়া। আসলে বর্তমানে তাদের এলাকাতে যে মসজিদটি রয়েছে সেটা মূলত আমিরুল্লাহর জায়গাতেই তৈরি করা হয়েছে। তাই আমিরুল্লাহ এখানে হামজাকে আরো বলে, আমি চাই এই পুরো মসজিদটি দান করে দেয়া হোক, যেখানে আমার গ্রামের লোকেরা সারা জীবন আল্লাহর ইবাদত করতে পারবে এবং আমার মৃত্যুর পরও তারা আমার জন্য দোয়া করবে। তাই আমি আমার জীবনের শেষ ইচ্ছের কথা তোমাকে বলে যাচ্ছি। যদি এটা আমি নাও পূরণ করে যেতে পারি তাহলে তুমি এই কাজটি করে দেবে। আমিরুল্লাহর কথা শুনে হামজা অনেক খুশি হয়, আর সে তার বাবাকে বলে যে সে অবশ্যই তার ইচ্ছে পূরণ করবে, এবং সে তার বাবাকে এই বিষয়ে কথা দেয়। অন্যদিকে আমরা সোফিকে দেখতে পাই। সোফি আসলে প্রথম তার শাশুড়ির যত্ন করলেও বর্তমানে সে তার প্রতি খুবই বিরক্ত, কারণ তার ঠিকমতো যত্ন নেওয়া, তাকে খাবার খাওয়ানো, ঔষধ খাওয়ানো, এই সমস্ত কিছুই যেন তার কাছে এখন বিরক্ত লাগছিল। তার উপর আবার তাদের পরিবারে কিছুটা আর্থিক সমস্যা চলছিল। তাই সেদিন রাতের বেলা সোফি তার হাজবেন্ড নাদানকে বলে
তুমি কি আমাদের পরিস্থিতি বুঝতে পারছো? এভাবে চলতে থাকলে আমি তোমার সংসারে থাকতে পারবো না। তোমার মায়ের যত্ন করতে করতে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, তার উপর আবার আমাদের আর্থিক সমস্যা তো লেগেই আছে। তবে আমার কাছে এই সমস্ত সমস্যার সমাধানের একটি উপায় রয়েছে। তুমি আমার কথা শুনলেই সকল সমস্যা দূর হয়ে যাবে। নাদান তখন তার কাছে বিষয়টি জানতে চায়। সোফি তখন তাকে বলে, তুমি কি শোনোনি, বাবা নাকি আমাদের মসজিদের জায়গাটি ওয়াকআফ করে দিতে চাইছে। তুমি বলো তো, এত বড় এবং দামি জায়গা কি ওয়াকআফ করে দেয়া যায়? এমনিতেই তো আমরা অনেক আর্থিক সমস্যার মধ্যে রয়েছি। তাই তুমি বাবাকে গিয়ে বুঝিয়ে বলো যে মা তো আমাদের কাছেই রয়েছে, তাই সেই ওয়াকআফকৃত জমি থেকে কিছু অংশ তোমাকে দিয়ে দিতে। কিন্তু নাদান বলে, একদিন না একদিন আমিও তো সেখান থেকে ভাগ পাবই, তাহলে আমাদেরকে ওয়াকআফকৃত জমি কেন নিতে হবে? সোফি তখন তাকে বলে, শোনো, আমাদের সন্তানের একটি ভবিষ্যৎ আছে, সেই সম্পত্তিগুলো আমরা আমাদের সন্তানের জন্য রাখব। আর আপাতত আমরা ওয়াকআফকৃত জমি থেকে কিছুটা অংশ পেলে খুব ভালোভাবে চলতে পারবো। তাই তুমি আমার কথাটি একবার ভেবে দেখো। আমরা কোনো অন্যায় করছি না। তোমার বাবার এত পরিমাণ সম্পদ থাকার পরও আমরা কেন এভাবে বসবাস করব বলো? একথা শুনে নাদানের কাছেও মনে হয় যে তার ওয়াইফ সোফি তো ঠিকই বলছে। এভাবে সওয়াবের আশায় মানুষকে এত পরিমাণ জমি দিয়ে দেওয়ার কি প্রয়োজন? তাকে সেখান থেকে কিছুটা অংশ দিলে অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাবে না। এরপর অনেক চিন্তা ভাবনা করে সেদিন রাতের বেলা নাদান হামজার কাছে চলে যায়, কারণ হামজার উপরই তার বাবা এই জমির দায়িত্ব দিয়েছে। তো সে এখানে হামজাকে বলে যে তাদের মায়ের ট্রিটমেন্টের জন্য প্রতিনিয়ত অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, আর তাদের বাবা আমিরুল্লাহ তো এমনিতে এই মসজিদের জায়গা ওয়াকআফ করে দিচ্ছে। তাহলে হামজা যেন তার বাবাকে বুঝিয়ে বলে, যাতে করে তার বাবা তাকে এই মসজিদের জায়গা থেকে কিছুটা জায়গা দেয়। কিন্তু একথা শুনে হামজা অনেক রেগে যায়, আর সে নাদানকে বলে, ছি নাদান, তুমি এত নিচে নেমে গিয়েছ? যে জমি বাবা মানুষের ইবাদতের জন্য দান করতে চাইছে, সেখান থেকে তুমি কিভাবে ভাগ চাইতে পারো? আর মায়ের ট্রিটমেন্টের জন্য টাকার প্রয়োজন হলে আমরা সবাই তো আছি। তাছাড়া তোমার তো যথেষ্ট পরিমাণ টাকা আছে, তারপরও তুমি কিভাবে এতটা লোভ করছো? আল্লাহকে ভয় করো নাদান। এই বলেই হামজা সেখান থেকে চলে যায়। এরপর আমরা নাদানের আরও একজন ভাই আমরানকে দেখতে পাই। আমরান তার ভাই নাদানকে খুঁজতে তাদের বাড়িতে এসেছে, কিন্তু নাদান বাড়িতে না থাকায় সোফির সঙ্গে তার দেখা হয়। সোফি তখন আমরানকে রুমে এসে বসতে বলে, কিন্তু আমরান বলে যে সে মসজিদে জমির কাজ নিয়ে কিছুটা ব্যস্ত আছে, তাই সে অন্য কোনো দিন আসবে। কিন্তু একথা শুনে সোফি যেন হিংসেতে জ্বলে যাচ্ছিল। এরপর আমরা আমাদ নামক একজন বয়স্ক লোককে দেখতে পাই। আমাদ ছিল খুবই গরিব একজন মানুষ। সে বহু বছর ধরে আমিরুল্লাহর মসজিদেই থাকে। আমিরুল্লাহ তাকে খাবার এবং বেতন দিয়ে এখানে রেখেছে, যাতে করে সে এই মসজিদটি দেখাশোনা করতে পারে। তো একদিন নাদান মন খারাপ করে আমাদের কাছে আসে, আর সে আমাদকে বলে, আমি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং সময় মতো কুরআনও তিলাওয়াত করি, তারপরও কেন যেন একের পর এক সমস্যা আমার পিছুই ছাড়ছে না। আমি অনেক ধনী হতে চাই, আল্লাহ তো চাইলে আমাকে ধনী বানিয়ে দিতে পারে, কিন্তু কেন আমার সঙ্গে এমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমার কেন যেন ধর্মের উপর থেকে বিশ্বাসই উঠে যাচ্ছে। তবে আমার তখন তাকে বুঝিয়ে বলে। সে তাকে বলে, শোনো নাদান, তুমি আল্লাহর ইবাদত করছো ঠিকই, কিন্তু তোমার কথাতেই বোঝা যাচ্ছে যে আল্লাহর উপর তোমার ভরসা নেই। কোনো ইমানদার মানুষের মনে লোভ থাকতে পারে না। তাই যদি সত্যিই তুমি একজন সুখী মানুষ হতে চাও, তাহলে প্রথমে তোমাকে লোভ লালসা ছাড়তে হবে, এরপর মন থেকে আল্লাহর ইবাদত করতে হবে। তুমি দেখে নিও, তারপর তুমি হবে সবচাইতে সুখী মানুষ। তোমার 2 ভাইকে দেখো, তারা কত ভালো আছে, কারণ তারা সমস্ত পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করে। আমি আশা করছি তুমিও খুব শীঘ্রই তোমার ভাইদের মতোই হবে। তবে নাদান এখানে আমাদকে বলে, আচ্ছা চাচা, আপনি তো বহু বছর ধরে আমাদের গ্রামেই আছেন, আপনি কি ভালো কোনো কবিরাজ সম্পর্কে জানেন? আসলে আমার মনে হচ্ছে যে আমার উপর কেউ কালো জাদু করেছে, তাই হয়তো আমার মনের কোনো অস্থিরতা যাচ্ছে না। আমি তার কাছ থেকে একটু পরামর্শ নিতে চাচ্ছি। আমার তখন ভালো মনে তাকে একজন কবিরাজের সম্পর্কে বলে। সেটাকে বলে, আমাদের পাশের গ্রামে অনেক ভালো একজন কবিরাজ আছে, তার নাম হচ্ছে কিজাপা। তুমি তার কাছে গেলে সে হয়তো তোমাকে বলে দিতে পারবে যে আসলেই তোমার উপর কেউ কালো জাদু করেছে কিনা। তবে সে কিন্তু অনেক ভয়ানক কবিরাজ। সে নিজেও সবসময় কালো জাদু নিয়ে থাকে, যেটা অনেক জঘন্যতম একটি পাপ। তুমি শুধুমাত্র তোমার বিষয়টি জেনে সেখান থেকে চলে এসো। তো এই কবিরাজের সন্ধান পেয়ে নাদান অনেক খুশি হয়ে যায়, আর সে আমাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এবার পরের দিন নাদান তার ওয়াইফ সোফিকে সঙ্গে নিয়ে অনেক জঘন্য একটি পরিকল্পনা করে কিজাপার বাড়িতে চলে আসে। কিজাপা যেই পরিবেশে বসবাস করে
সেটা দেখতেও অনেকটা ভয়ানক ছিল। এরপর কিজাপা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন এসেছো, তোমরা কি চাও? আর এখানে আমরা জানতে পারি যে নাদান আসলে কালো জাদুর ব্যাপারে জানতে নয়, বরং সে নিজেই কালো জাদু করতে এসেছে। নাদান এখানে কিজাপাকে বলে যে তার বাবা আমিরুল্লাহ বিশাল বড় একটি মসজিদের জায়গা গ্রামবাসীকে দান করে দিচ্ছে, আর সে যেভাবেই হোক সেই জমিটি নিতে চায়। এর জন্য যদি তাকে কালো জাদু করতে হয় তাহলে সে সেটাও করবে। এরপর তারা এখানে কিজাপাকে টাকা এবং স্বর্ণের কিছু অলংকার দেয়, যার ফলে কিজাপাও রাজি হয়ে যায়। তবে কিজাপা এখানে তাদের দুজনকে জানায় যে সে কালো জাদুটি করবে আনজার জিনের মাধ্যমে। কিন্তু তার আগে তাদেরকে একটি বিষয় জানতে হবে, সেটা হলো যদি সেই কালো জাদুটি করে দেয় তাহলে এক এক করে এই মসজিদের জমির সঙ্গে যতজন মানুষ জড়িত আছে তারা সবাই কিন্তু মারা যাবে। তাই কিজাপা জানতে চায় যে এই ব্যাপারে তারা রাজি আছে কিনা। তখন সঙ্গে সঙ্গে নাদান এবং তার ওয়াইফ রাজি হয়ে যায়, কারণ তারা সবাই মারা গেলে আমিরুল্লাহর সম্পত্তি তারা একাই ভোগ করতে পারবে। এরপর কিজাপা রক্তের সাহায্যে কালো জাদু শুরু করে, আর সে শয়তানের উপাসনা করে এক টুকরো সাদা কাপড়ের উপর সেই রক্তের সাহায্যে আনজার জিনের সংকেত চিহ্ন এঁকে দেয়। আসলে আনজার জিন ছিল এমন এক প্রজাতির জিন যে কিনা ছিল ধর্মের অবাধ্য, যাদেরকে আবার কাফিরও বলা হয়। জিন জাতিদের মধ্যে তারাই সবচাইতে বেশি পাপ কাজ করে থাকে। তো কিজাপা এখানে বারবার বলতে থাকে, হে আনজার জিন, আমাদেরকে সাহায্য করো। তো এভাবেই আনজার জিনের উপাসনা শেষ করার পর কিজাপা নাদানকে বলে যে সে যেন তাকে আমিরুল্লাহর শরীরের কিছু অংশ এনে দেয়, যেমন চুল, নখ, দাড়ি। নাদানও কিজাপার কথা মতো একই কাজ করে। এরপর কিজাপা ছোট্ট একটি কলসের মধ্যে সে চুল, নখ, দাড়ি একটি লাল কাপড় দিয়ে বেঁধে দেয়। এরপর সেই কলসটি সে তাদের হাতে তুলে দিয়ে বলে যে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের সেই জমির মধ্যে পুঁতে দিতে হবে, আর এটা যেন কেউ দেখতে না পায়। তো কিজাপার কথা মতো সেদিন মাঝরাতের সময়, যখন পুরো গ্রামের চারিপাশটা একদম নিস্তব্ধ ছিল, আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না, ঠিক সেই সময় নাদান এবং তার ওয়াইফ সেই মসজিদের জায়গাটিতে চলে যায় এবং সেখানকারই মাটির অনেক গভীরে সেই কলসটিকে তারা পুঁতে দেয়। এরপর সে আমাদকে লোভ দেখিয়ে কোনো মতে তার পক্ষে নিয়ে আসে, আর সে আমাদকে তার কাজে সাহায্য করতে বলে এবং তার বিনিময়ে সে তাকে অনেক টাকা দিতে চায়। তাই আমাদেরও চিন্তা করে দেখে যে সে তো আর কালো জাদুর সঙ্গে সরাসরি জড়িত থাকছে না, বরং তাকে নাদানকে একটু সাহায্য করতে হবে, আর এইটুকু কাজে সাহায্য করার জন্য সেও অনেক টাকার মালিক হয়ে যাবে। তাই আমাদও নাদানকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর নাদান আমাদকে জানায় যে এখনো তার পুরো কাজটি সম্পন্ন হয়নি, আর এটা সম্পন্ন করতে হলে তার বাবার আরো চুল লাগবে, তাই সে যেন তাকে যেভাবেই হোক এই কাজটি করে দেয়। এরপর আমার যখন আমিরুল্লাহ সেবা করতে যায় তখন আমিরুল্লাহ ঘুমিয়ে গেলে আমার তার চুল লুকিয়ে কেটে ফেলে, আর সে সেটা নাদানকে নিয়ে দেয়। এমনকি সে তাকে তার পরিবারের একটি ছবিও দেয়, আর এর বিনিময়ে নাদান আমাদকে অনেক টাকা দেয়। এরপর সেদিন রাতের বেলা নাদান সোজা চলে যায় কিজাপার কাছে, আর সে কিজাপার হাতে তার বাবার চুল এবং তার পরিবারের সেই ছবিটি তুলে দেয়। এরপর কিজাপা সেই ছবিটির পেছনে রক্ত দিয়ে কিছু একটা লিখে ফেলে। আসলে এখানে নাদানের পরিবারের সদস্যদের নাম লেখা হয়েছে, যাদেরকে সে মারতে চায়। এবার তারা সোজা চলে যায় একটি কবরস্থানে, যেখানে বহু বছর আগের পুরনো একটি কবর ছিল। তারা তখন লুকিয়ে লুকিয়ে সেই কবরটিকে খোঁড়ে এবং সেখান থেকে একটি লাশ বের করে আনে, কারণ কুফরির জন্য মৃত লাশের প্রয়োজন। এরপর সে শুরু করে কালো জাদুর সবচাইতে ভয়ানক বিষয় কুফরি। সে সেখানে শয়তানের উপাসনা করার পাশাপাশি কুরআনের বিভিন্ন আয়াতকে বিকৃত করে পড়ছিল। এরপর সে আমিরুল্লাহ সেই চুল এবং ছবিটিকে সেই মৃত লাশের একটি হাড়ের সঙ্গে বেঁধে ফেলে। এরপর সে আবারও কুফরি কালাম পড়তে শুরু করে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই সেখানে বাতাস শুরু হয়ে যায় এবং সেখানে থাকা সমস্ত কিছু কাঁপতে থাকে। আর কিছুক্ষণ পরে সেখানে কারো ফিসফিসিয়ে কথা বলার আওয়াজ শুনতে পাওয়া যায়, যেটা অনেক বেশি ভয়ানক ছিল। বোঝা যাচ্ছিল যে এখানে কোনো অশরীরের আগমন ঘটেছে। আর এর পরপরই শুরু হয়ে যায় আনজার জিনের এই কালো জাদুর প্রভাব। সেদিন ফজরের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে জেসমিনের শরীরের মধ্যে আনজার জিন প্রবেশ করে। অন্যদিকে আমিরুল্লাহ যখন ঘুমোচ্ছিল তখনও আনজার জিন তাকে চেপে ধরেছিল। আমিরুল্লাহ ভয়ে একদম ঘুম থেকে আটকে ওঠে। এবার সকালবেলা সোফি যখন তার শাশুড়িকে স্যুপ খাওয়াচ্ছিল তখন হঠাৎ করে সে দেখতে পায় যে সেই স্যুপটি একদম রক্ততে পরিণত হয়েছে। এতে সে নিজেও যেন একদম ভয়ে আটকে ওঠে। তবে সে খুব ভালোভাবেই বুঝে যায় যে এটা আসলে কালো জাদুর প্রভাবেই হচ্ছে। এরপর সেদিন মাগরিবের সময় আমিরুল্লাহ যখন নামাজ পড়তে বসে তখন হঠাৎ করেই তার জায়নামাজের উপর মৃত একটি মুরগি এসে পড়ে। এতে আমিরুল্লাহ অনেক ভয় পেয়ে যায়, আর সে কোনো কিছু বুঝে ওঠার আগেই সাদা কাপড় দিয়ে পেঁচানো আবছা আবছা মানুষের মতো কিছু একটা দেখতে পায়, যে কিনা অনেক ভয়ানক কণ্ঠে আরবিতে তাকে কিছু একটা বলছিল।
কিন্তু আমিরুল্লাহ এখানে কোনো কিছু